এক গ্রামে থাকত একজন দরিদ্র, খুবই দরিদ্র বৃদ্ধ মানুষ। ফজরের আজান হলেই সে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে যেত মসজিদের দিকে। চোখে ছিল অসীম ক্লান্তি, কিন্তু হৃদয়ে ছিল অটুট ঈমান। গ্রামের মানুষ তাকে তেমন গুরুত্ব দিত না। সে ছিল নীরব, নিভৃতচারী, চুপচাপ আল্লাহর উপর ভরসা করা একজন মানুষ। এক শীতের রাত মসজিদের বারান্দায় বসে বৃদ্ধ মানুষটি কাঁদছিল নিঃশব্দে। কেউ যেন তার কান্না না শোনে এই ভয়ে। ইমাম সাহেব কাছে এসে জিজ্ঞাসা করলেন, চাচা, কাঁদছেন কেন? বৃদ্ধ মানুষটি মাথা নিচু করে বলল, আমার ছেলে আমাকে একা ফেলে গেছে হুজুর। বলে গেছে, বাবা, তুমি আমার বোঝা। একটু থেমে সে আবার বলল, কিন্তু আল্লাহকে বলেছি আমি অভিযোগ করব না। সেই রাতেই ফজরের নামাজ শেষে বৃদ্ধ মানুষটি মসজিদের এক কোণায় বসে দোয়া করছিল। তার ঠোঁট কাঁপছিল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে ফিসফিস করে বলছিল, হে আল্লাহ, তুমি তো রহমান। এই দুনিয়াতে যদি কেউ না থাকে, তুমি তো আছো। ফজরের পর লোকেরা খেয়াল করল বৃদ্ধ মানুষটি আর নড়ছে না। সে সেজদার মধ্যেই ইন্তেকাল করেছে, আল্লাহর সামনে মাথা রেখে চিরতরে। খবর ছড়িয়ে পড়ল। যে ছেলেটি বাবাকে বোঝা ভেবেছিল সে দৌড়ে এলো, কিন্তু সব শেষ হয়ে গেছে। সে বাবার ঠান্ডা হাত ধরে শুধু কাঁদতে পারল, কিছুই বলার ছিল না তার। ইমাম সাহেব ধীরে বললেন, তোমার বাবা দুনিয়াতে একা ছিল, কিন্তু আখিরাতে একা নয়। আল্লাহ তার কান্না শুনেছেন। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো কাউকে ছেড়ে যান না।